আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মজাদার ডেজার্ট রেসিপি দেখার জন্য। আর সেটা হলো আমের রসমলাই। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আর খুবই অল্প সময়ে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে 2টা পাকা আম খুব ভালোভাবে ছিলে নিয়েছি। আর সেখান থেকে একটা আমকে আমি ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিয়েছি। আর খুব মিহিভাবে ব্লেন্ড করেছি। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে আমের যে পিউরিটা করে রেখেছিলাম সেই পিউরিটা দিয়ে দিলাম। আর এখানে আমের পিউরি ব্যবহার করছি হাফ কাপ। সামান্য একটু পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিলাম। পিউরিটা একটু ফুটতেই দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। যেহেতু আম অনেক মিষ্টি, চিনি খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমের পিউরিটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ চাউলের গুঁড়ো। আর এখানে হাফ কাপ চাউলের গুঁড়ো দিলেই চলবে। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। ডোটা 2-3 মিনিটের মতো মথে নিলেই চলবে। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি করে রসমালাইগুলো বানিয়ে নিব প্রথমে। আর বানানোর আগে হাতটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখেন, আমি ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি। রসমালাইগুলোও কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। আপনাদের জন্য এখানে টিপস হচ্ছে, বলগুলো বানানোর সময় হাতে ঘি লাগিয়ে নিলে বলগুলো বানাতে সহজ হবে। আবারও চুলায় চলে আসলাম। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য রসমালাইয়ের রসটা খেতে বেশি মজা লাগবে। আর মিষ্টির জন্য এখানে ব্যবহার করলাম কনডেন্স মিল্ক। আপনারা এখানে কনডেন্স মিল্কের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা একটু বুঝে ব্যবহার করবেন। মিষ্টি বেশি হলেও ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। হালকা একটু গরম হতেই আমি সব বলগুলো দিয়ে দিলাম। বলগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আর 5 মিনিটের মতো রান্না করলেই আমার রসমালাইটা একেবারেই রেডি হয়ে যাবে। অল্প উপকরণে আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই মজাদার ডেজার্ট রেসিপিটা। আর এই ডেজার্ট রেসিপিটা আপনারা যাকেই করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 ফুটা ম্যাঙ্গো ইমানশন। আর এই ইমানশনটা ব্যবহার করার জন্য কালারটা যেমন সুন্দর হবে আর ফ্লেভারটাও কিন্তু অনেকটা স্ট্রং হবে। তবে হাতের কাছে না থাকলে ম্যাঙ্গো ইমানশনটা না দিলেও চলবে। আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আম থেকেও সুন্দর একটা কালার চলে আসবে, সেজন্য এখানে ফুড কালার ব্যবহার না করলেও চলবে। আমার হাতের কাছে ছিল সেজন্য আমি ব্যবহার করেছি অল্প। এখন দিয়ে দিলাম এখানে 2 চা চামচ ঘি। আর এখানে ঘি ব্যবহার করার জন্য রসমালাইয়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। রসমালাইটা আমার হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা। উপরে সাজানোর জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর পোস্ত বাদাম কিছু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আর যেহেতু আমের ডেজার্ট, সেজন্য কিছু আম কেটে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর সম্ভব হলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিগুলো শেয়ার করবেন। যারা আমার রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তাহলেই সহজ এবং মজাদার রেসিপিগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে অনেক উৎসাহ দেয়।
এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অসম্ভব মজা লাগবে। আপনারা বাসায় তৈরি করলেই বুঝবেন ডেজার্টটা আসলেই কতটা মজাদার। আজ তাহলে এখানেই বিদায় নেব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।